এখানে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা আছেন, এখানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা আছেন, এখানে চোরদের বিরুদ্ধে কথা আছে, এখানে ঘুষখোরের বিরুদ্ধে কথা আছে, এখানে জেনাখোরের বিরুদ্ধে কথা আছে। এই জন্য দুনিয়ার পেট নীতি যারা করে, দুনিয়ার পেট নীতি যারা করে, ওরা কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদের মুখে রাজনীতি শব্দটা মানাই না। যারা দুনিয়ায় রাজনীতি মহান শব্দটাকে ব্যবহার করেন, রাজ মানে আসল, রাজ মানে প্রধান। যেমন বলা হয় দেশের রাজা, ইনি হচ্ছে প্রধান, দেশের প্রধান। রাজনীতি মানে রাজ মানে প্রধান, নীতি মানে নিয়ম কানুন, আসল সিস্টেম পন্থা। প্রধান নীতি হচ্ছে কোরআনের নীতি, আসল নীতি হচ্ছে কোরআনের নীতি, শ্রেষ্ঠ নীতি হচ্ছে কোরআনের নীতি। কথা বলে ঠিক কিনা? সুতরাং কোরআনের নীতির বিরুদ্ধে যারা চলে, আল্লাহর বিরুদ্ধে যারা চলে, মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আল্লাহর জান্নাতি মেহমান হতে চান, মানুষের তৈরি করা আইন ছেড়ে দেন। যদি কবর আযাব থেকে বাঁচতে চান, কারণ আওয়ামী লীগ আমাদের পরিচয় নয়, বিএনপি আমাদের পরিচয় নয়, তাবলীগ আমাদের পরিচয় নয়, চরমোনা আমাদের পরিচয় নয়, জামাত ইসলাম আমাদের পরিচয় নয়, আট্রসি আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। যারা বলছেন আমরা মনে হয় মুসলিম না, আমাদের পরিচয়টা কি একটু জোরে বলেন? এ পরিচয় দিতে কি লজ্জা করে? এ পরিচয়টা দিতে লজ্জা করেন? আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলেন, তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই শ্রেষ্ঠ ব্যক্তি যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজের পথে আহ্বান করেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এরাই হচ্ছে উত্তম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আর নিজেরা বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেরা গর্ব করে বলে, অহংকার বলে, নিশ্চয় আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় আমি কি? মুসলমান। সুতরাং আজকে মুসলমানেরা আজকে বেঈদিনদের কথা বললে মুসলমানরা রেগে যায়, কোরআনের মাহফিল বন্ধ করে, কেউ আলেমদের হাত ভেঙে দিতে চায়, কেউ পাকিস্তানে পাঠাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এই দেশে আমার বৈধ নাগরিক আমরা, এই দেশে আমার আইডি কার্ড আছে, এই দেশে আলেমদের জন্ম হয়েছে, এই দেশের 10 লাখ পেটে ধরা যন্ত্রণা আমার মা সহ্য করেছে। আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিও বলে, তোমরাই হচ্ছে পাকিস্তানের দলাল, তোমরাই ভারতের দলাল। কথা বলে ঠিক কিনা? একজন বলতেছে যে আমরা যা করছি চুপ করে দেখো। একজন পুলিশ ভাই বলতেছে, শুনেছেন আপনার মনে হয় কুষ্টিয়ার, সব পুলিশ না, এদেশে তাহাজ্জুদ পূজারী পুলিশ আছে, এদেশে তাহাজ্জুদ পূজারী পুলিশও আছে, যারা রাতের বেলায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার কিছু আল্লাহ বিরোধী লোকও আছে, আছে না ভাই? কি সুন্দর করে বলেন, বলে চুপ থাকতে হবে। চুপ থাকা তো ইমানের পরিচয় নয়, কারণ আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা বলেন, কথা ঠিক না বেঠি? আমি একটা কথা বানিয়ে বলবো, আল্লাহর কসম করে বলেন, আল্লাহ বলতেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। দেশে দুর্নীতি চলছে, অশান্তি চলছে, জিনা চলছে, সুদ ঘুষ চলছে, জুলুমবাজি চলছে। ইমানদারের দায়িত্ব জালিমের বিরুদ্ধে সংগঠন ভাবে কথা বলা। ইমানদারদের দায়িত্ব হচ্ছে সৎ কাজ আদেশ দেওয়া,
মুসলমানদের পরিচয় হচ্ছে অসৎ কাজের বাধা দেওয়া, অসৎ কাজের বিরুদ্ধে কথা বলা। আমাদেরকে হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই কলিজায় যতদিন প্রাণ থাকবে, এই কলিজায় যতদিন নিঃশ্বাস থাকবে, কোরআনের পক্ষেও কথা হবে। কোন ভারতের দ্বারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অনেকে এখনো মুখই খুললো না, সামনে কিছু ভাইরা দেখছি মুখ চিমটি মেরে বসে আছে। আমি তার অন্ধ হুজুর না, আমি তো দেখতেছি কোনটা হা করছে আর কোনটা করছে না। ও ভাই, কবরে কিন্তু আপনার গিফারি সাহেব যাবে না, আওয়ামী লীগের কোন নেতাও যাবে না, বিএনপির কোন নেতাও যাবে না। নিজের হিসাব নিজের দিতে হবে। নিজের হিসাব নিজেকে দিতে হবে। বাঁচতে হলে আল্লাহর কোরআন রাসূলের হাদিস মানা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কারণ কবরে কিন্তু এই কথাই বলা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এখানে বলা হবে না কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত। কথা বলতে হবে, চিল্লাই বলেন ঠিক কিনা? তাহলে কেন এত দলের কথা বললে তোমার মাথা গরম হয়ে যায়? দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়ে যায়। তুমি মুসলমান মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয় কেন? তুমি তো মুসলমান কিনা আমাদের সন্দেহ আছে। আরে মূর্তির বিরুদ্ধে কথা বললে আমার হিন্দু ভাইরা রাগ করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলমান রাগ করবে কেন? এদেশে হিন্দু ধর্ম ভাইরা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই, বরং আমরা আরো নিরাপত্তা দেব। কথা বলো ঠিক না? কিন্তু তুমি নূর মোহাম্মদ, তুমি নূর ইসলাম, তুমি দিন মোহাম্মদ, তুমি নূর নবী, তুমি গোলাম রসুল, তোমার নামটা তো সুন্দর। কথা বল না, তোমার সামনে যখন ইসলামে যেটা নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে না। খাঁটি তওবা যদি কপালে জোটে তাহলে আপনি ক্ষমা পাবেন। যারা আল্লাহর সাথে অংশীদার করে, প্রতিপক্ষ দাঁড় করে, নিজে হাতে বানায়, পাশার মধ্যে রড দিয়ে, পাশার মধ্যে বাঁশ ঢুকিয়ে, ফল ঢুকিয়ে নিজে বানায়, সেখানে মাথা নত করে, ও আমাদের কি দেবে? কারণ ওর ক্ষুধা তো আমি যদি বানাই তাহলে ওর ক্ষুধা আমি না আমার ক্ষুধা ও? আমি নিজে বানাচ্ছি জিনিসটা। চিল্লাই বলেন ঠিক না বেঠি? এই সবগুলো বানায় কি মানুষই বানায় না? তাহলে ওর ক্ষুধা তো আমরা ওর কাছে কি চাইবো? কথা বল ঠিক কিনা? কত বড় পাগল, তাহলে চিন্তা করেন কত বড় পাগল হলে এই কাজ করে। আমি নিজে বানাচ্ছি, নিজে বানিয়ে তার কাছে আমরা সাহায্য চাচ্ছি, তার কাছে আমরা উন্নতি চাচ্ছি, ভাগ্যের উন্নতি চাচ্ছি, তকদির চাচ্ছি। আরে কত বড় কমন সেন্স না থাকলে মানুষ এই কাজ করে। নিজে বানাইয়া রড ঢুকিয়ে, বাঁশ ঢুকিয়ে, পল ঢুকিয়ে, উপরে সুন্দর করে লেপে দিয়ে রং সং করিয়ে তা আমরা এরকম করতেছি। এর চাইতে বোকা আর কেউ হতে পারে না। ভাইরা রাগ করেন না, হিন্দু ভাইরা থাকতে পারেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোন আপত্তি নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে ওই পক্ষে যাবে এটা আমরা মেনে নিতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা কাফিরুনে কি বলেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। চিল্লাই বলেন আল্লাহু আকবার। বিশাল লম্বা চড়া বক্তৃতা এখানে। আল্লাহওয়ালা ইমানদার আর মুশরিকদের আল্লাহ এখানে পার্থক্য করে দিয়েছেন। কাবা শরীফের ভিতরে যখন 360টি মূর্তি ছিল, আবু জাহেল বলল, ভাতিজা আমরা তো একই বংশের লোক, আমরা যদি মারামারি করি, হট্টগোল করি, মানুষই খারাপ করবেন,
আসো তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করো, আমি কিছুদিন তোমার খোদার ইবাদত করে এইভাবে মিলেমিশে থাকি। আল্লাহ তখন সূরা কাফিরুন পুরাটা নাযিল করে দিয়ে বলেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ওই সমস্ত কাফেরদের, লা আবুদু মা তা'বুদুন, যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি। তাহলে মূর্তিবিদ্যা কথা বলে তুমি মুসলমান, তোমার মাথা গরম হয় কেন? আমি কোরআনের বিরুদ্ধে বলছি? কোরআনের বাইরে বলছি? শুনেন ভাই, রাগ করেন না, একটু বোঝার চেষ্টা করেন আমরা কোথায় নেমে গেছি। আমরা কত নিচেই নেমে গেছি মুসলমান নাম নিয়ে। আশ্চর্য হয়ে যায় বর্তমান মিডিয়াতে যে অবস্থা, মানে একটু কথা বলতে গেলেই মাইক কেড়ে নিচ্ছে, হাত ভেঙে দিতে যাচ্ছে, কানের চটি গরম করে দিতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে দেখলাম আফতাব সাহেব, হাফেজ আফতাব রাজশাহীর, আরে আমাদের দেশের এক ভাই এই কথা বলার কারণে তার মতো কানের চটি গরম করে দিবা না, বান্দির বাচ্চা। ওই জায়গায় যদি আমার মতন কি ভারী থাকতো, ও তো নরম মানুষ মিলে উঠে চলে গেছে সিয়াতে। আমি এত দর্শক আমার পক্ষে নিয়েছে, আমি সুপ মেরে সিয়াতে উঠে যাবো। আমি আমার বাড়ি আলাদা বলতেছি, এই আফতাব ভাই এত নরম মনে মানুষ কেন? আল্লাহ যদি ওই জায়গায় আমার রাখতে পারে ফিসা ছেড়ে দিতাম। তাহলে তুমি কান গরম করে দিবা, আর আল্লাহ কি আমার প্যারালাইসিস করে পাঠিয়েছে? কথা বলেন ঠিক কিনা? বাঘের বাচ্চা আমরা মুসলমান, আমরা সিংহের বাচ্চা, আমরা ভয়ের বাচ্চা নই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, অনেক কথায় চলে আসছে, আসেন আমি এদিকে আর যেতে চাই না, একটু গরম করে দিলাম। সব হুজুরা গরম করছে, তো আমি যদি না করে এবার আপনার উঠে দৌড় মারবেন, এই জন্য আমি এখন বেকায়দায় পড়ে গেছে। আমি চাইলাম একটু জেকের আজগারের বস করবো। প্রিয় বন্ধুরা আমার, বসেন, এটা রহমতের বাগান, খবরদার খবরদার যেন বেকায়দায় কখনো যাবেন না। আল্লাহ রহমতের জান্নাতের বাগান হচ্ছে কোরআনের বাগান। সুবহানাল্লাহ বলে কোন ইনশাআল্লাহ কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা হবে। আমরা কারো পক্ষেও বলবো না, বিপক্ষে বলবো না। কোরআনের বিপক্ষে যারা বলবে আমার কথা তাদের বিপক্ষে যাবে। তাতে দাওয়াত দেন আর না দেন কিছু যায় আসে না। ওরকম দাওয়াত হলেও ভালো, না হলেও ভালো, তার সঠিক কথা আমাকে বলতেই হবে। কারণ এটা বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু স্বাধীন করেছিল স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য, স্বাধীনভাবে চলার জন্য। কথা বল ঠিক কিনা? আমি গত কিছুদিন আগে শরীয়তপুরি মাহফিলে যাচ্ছিলাম, আসার পথে বঙ্গবন্ধুর একটা ভাষণ আমি শুনছিলাম ইন্টারনেটে। তিনি পুলিশদের উদ্দেশ্য করে একটি ভাষণ দিচ্ছিলেন যে তোমরা যে জনগণের সাথে বেয়াদবি করো, খারাপ ব্যবহার করো, ঘাড় মুটকে দিতে চাও, জেলে ঢুকাতে চাও, চুপ মেরে থাকতে পাও, এই জনগণের টাকায় তোমার ওই দামি দামি পোশাক তোমার গায়ে ওঠে। সবাই বলতে হবে কথা ঠিক কিনা? এই জনগণের টাকায় তোমার স্ত্রী ভরি ভরি গহনা পরেন, এই জনগণের টাকায় তোমার মাসিক বেতন হয়। সেই জনগণকে তোমরা সম্মান দিয়ে কথা বলবা, জনগণ তোমার ভাইয়ের মতন জনগণের সাথে ভালো ব্যবহার করবা। আমি বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি চমৎকার কথা তিনি বলেছেন। আর এ দেশে তার নাম ভাঙিয়ে এরা কি করতেছে? ওদের ভাষণগুলো শোনেন, যারা আপনারা বঙ্গবন্ধুর আশেক দাবি করেন, আসলে এরা আশেক না, এরা হচ্ছে খাশেক। এরা খাশেক, এরা খাওয়ার জন্য আশেক চাইছে। প্রিয় বন্ধুরা আমার, বঙ্গবন্ধু বলছে এমপি মন্ত্রীরা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, এই চেয়ারম্যান মেম্বাররা আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। বঙ্গবন্ধু বলছে, তার ভাষণ আমি বলছি। তিনি বলছে তুমি যে মেম্বার সাহেব হইছো, কার ভোটে হইছো? তুমি যে মেম্বার সাহেব, এই যে সাহেবটা তোমার নামের সাথে বলা হয় মেম্বার সাহেব, এই সাহেব তুমি কার জন্য হইছো? আরে কথা কয় না কেন? এই চেয়ারম্যান সাহেব, তুমি যে সাহেব হইছো, এই সাহেব তুমি কার জন্য হয়েছো? জনগণের জন্য তুমি সাহেব হয়েছো। তুমি ইঞ্জিনিয়ার সাহেব, তুমি এ সাহেব, ও সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব,
সব সাপ। এই জনগণ তোমার বানাইছে, জনগণের সম্মান দিয়ে কথা বলবা। তুমি জনগণের জেলে ঢুকাতে চাও, এদেশের প্রশাসন এই দেশের জনগণের চাকর, কথা বলে ঠিক কিনা? এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তুমি হাত ভেঙে দিবা, জেলে ঢুকাবা, এ ক্ষমতা তোমার কে দিয়েছে? নিঃসন্দেহ তদন্ত দেওয়ার দরকার। ও দেশের পুলিশ বলে আমার সন্দেহ হয়। বাইরের দেশে অবৈধ পুলিশ কিনা এটা খোঁজ খবর নেওয়ার দরকার। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আল আহজাবের 41, 42 এবং 43 নম্বর 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমলের আয়াত। মানুষ আজকে বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করতেছেন, অথচ আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে মহব্বত করে ভালোবেসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শোনো আমার প্রিয় হরিপুরবাসী, কালীগঞ্জবাসী, ঝিনাইদহবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে ইমানদারদেরকে মহব্বত করে ডাকলেন। আল্লাহ পাক বললেন, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিবার। এখানে কাসীরা শব্দের ব্যাখ্যা আসছেন অত্যাধিক ভাবে, কঠিন ভাবে, বেশি বেশি আল্লাহরে ডাকো। যারা আল্লাহরে ডাকে তারা কখনো জনগণের ঘাড় মটকাতে পারে না। যারা আল্লাহরে ডাকে তারা কখনো অন্যায় ভাবে জনগণকে জেলে ঢুকানোর হুমকি দিতে পারে। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে ওরা কখনো মানুষ হত্যা করতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা সুদ খাইতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা ঘুষ খাইতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা মানুষকে অন্যায় ভাবে আঘাত করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার যদি হতে চাও, যিকুরুন অধিক পরিমাণে আমারে ডাকো। হে বিশ্বাসীরা, খবরদার আমারে ভুলে যেও না, এক সেকেন্ডের জন্য আমারে ভুলে না। কারণ আমি আল্লাহ ছাড়া তোমাদের বাঁচার কোন শক্তি দুনিয়াতে নাই। আল্লাহ ছাড়া কি বাঁচা যায়? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন যদি হতে চাও, যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদের নসিহত পেশ করতেছেন, ঈমানদার যদি হও, আমি আল্লাহরে ডাকো। সাধারণ ভাবে ডাকলে হবে না, অল্প অল্প ডাকলে হবে না। যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহরে ডাকো। আজকে আমার সমাজের মানুষের আল্লাহরে ডাকতে চাই না, আমার দেশের মানুষের আল্লাহরে ডাকতে চাই না। আমার প্রিয় মা বোনেরা, সম্মানিত মায়েরা বোনেরা যারা আছেন, পর্দার অন্তরালে শোনেন, যে মেয়েরা অধিক পরিমাণে আল্লাহরে স্মরণ করে ওরা সপ্তাহে 3 দিন ভ্যানিটি ব্যাগ নিয়ে কালীগঞ্জে ঝিনাইদহ যেতে পারে না। তো ইসলামপুরের মা বোনেরা খুব ভালো, এরা ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় নামে না। যাই, এরকম মহিলা মা বোনেরা আপনাদের এলাকায় আছে নাকি? তাহলে তো একটু ওয়াজ করা যাবে নাকি? আলহামদুলিল্লাহ। বসেন, একটু ধৈর্য ধরে বসেন। আজকে সব কথা বলবো ইনশাআল্লাহ, ঈমান আর আমলের কথা আলোচনা হবে। কারণ আমরা এখানে এসেছি ঘুম কামাই করে নসিহত গ্রহণ করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে সরাসরি হাদিস থেকে নসিহত গ্রহণ করবো ইনশাআল্লাহ। দে দে পাল তুলে দে, ওরে পাইলা তুই দেরি করিস না, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। ঠিক কিনা? দে দে বিমান, ছেড়ে দে, ওরে পাইলট হেলা করিস না। দে দে বিমান উড়িয়ে দে, পাইলট দেরি করিস না,
ছেড়ে দে বিমান আমি যাব মদিনা, দে দে ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। যারা কান মারহাবা। মক্কায় নবী এলো মা আমিনার পরেন, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মারহাবা পান। মক্কায় নবী এলো মা আমিনার পরেন, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ওরে আমার নবী যার সব তার কিসের ভাবনা, আমার নবী যার সব তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার নবী যার সব তার কিসের ভাবনা, আমার নবী যার সব তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে বিমান উড়িয়ে দে ও পাইলট দেরি করিস না, দে দে বিমান উড়িয়ে দে পাইলট দেরি করিস না। ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। মারহাবা। ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। যেতে চাই কি চাই না? চাই কি চাই না? যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশানীতে দুনিয়া গেছে ভরে। মারহাবা। সেই নূরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তো সেই নূরের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যদি কেউ কটূক্তি করে কথা বলেন, সেই রহমতের নবীকে যদি কেউ বাজে কথা বলেন, আমরা রাসূলের সৈনিকেরা বুবা শয়তান হয়ে থাকতে পারি না। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলা শোনে, যা শোনার পরও যারা প্রতিবাদ করে না, ওরা আছে বুবা শয়তান। জুবান থাকলে ওটা বুবা শয়তান, ওরা প্রতিবাদ করে না। কথা বলে ঠিক কিনা? যে রাসূলের রহমতে সারা দুনিয়া চলে গেছে, যার রহমত আমরা এখনো দুনিয়ায় নিঃশ্বাস নিতে পারছি, তিনি আর কেউ না, আপনার আমার নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে সেই নবীকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করা হয়। আমরা মুসলমান আছি ইনশাআল্লাহ, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে আল্লাহওয়ালাদেরকে দমিয়ে রাখা যাবে না। কথা বলে ঠিক কিনা? একটু নিরপেক্ষ হয়ে ময়দানে নামতে দেন, দেখে নেন লোক আছে কি না আছে, দেখতে পাবেন। রাগ করেন না, যেটা সত্যি সেটা বলতে হবে। কথা বলেন ঠিক না বেরি? প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। মুনাফিক মার্কা ঈমান নিয়ে মুক্তি পাওয়ার কোনো চান্স নেই। মনে করছেন দুই ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যাব, এত সোজা না। নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে রাসূলের পিছনে, ওর নামাজ কবুল হয়নি। ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, রহমতের নবীর বিরোধিতা করার কারণে ও মুনাফিক হয়ে মরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নামাজ পড়েন, সামনের কাতারে সেজদা দেন, রাসূলের উম্মত বলে দাবি করেন, আসলে সেই রাসূলের ওয়ারিসদেরকে মারা হয়, গালি দেওয়া হয়, জেলে দেওয়া হয়, জুলুম করা হয়। আপনি নামাজি, আপনার একটি প্রতিবাদ বক্তব্য আপনি দিতে পারলেন না, আপনি একটা কথা তার পক্ষে বলতে পারলেন না। আপনি তো বুবা মুসল্লি, বুবা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল হচ্ছে আমাদের কলিজা। আর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারলে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আর অমনি মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়, তুমি কয় নম্বর বাদশা তুমি চিন্তা করো। তুমি নেতা চাইতে, তোমার মেয়ে চাইতে, স্ত্রী চাইতে, তোমার বস চাইতে, পিতা মাতা চাইতে, সব চাইতে নবীকে ভালো
কিসের ইমানদার তুমি? ক্ষমতার জোরে এমপি হয়ে মন্ত্রী হয়ে ইমানদার দাবি করা যায় না। ইমানদার দাবি করতে হলে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে, আর সেই অনুযায়ী আমল করা লাগবে। সেই রসুল আমাদের কলিজা, রসুলকে নিয়ে যারা বাজে কথা বলে, রসুলের চরিত্রের বিরুদ্ধে যারা কথা বললে, আমরা মুসলমান, আমরা রসুলের খাঁটি উম্মতেরা, আমরা কখনো বুবা শয়তান হয়ে বসে থাকবো? কে কে থাকবেন না একটু দোয়া তুলে দেখান। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান, সইবে না মুসলমান। বিশ্ব নবীর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন মনে হয় নাকি? অসুবিধা আছে কি? কথা কি বলবো? না বললেও আমি বলবো। আপনাদের সবাই না বলেন তাও আমি বলবো। আমাকে বলতেই হবে, আমাদেরকে হক কথা বলতেই হবে। গিফারি সাহেব হক কথা বলবে নাকি গাঁজাখোর বলবে, মদখোর বলবে, নারীখোর বলবে, ও দুর্নীতিবাজ বলবে, ও তো বলবে, কারণ ও তো ভণ্ড আসে। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু বলেছিলাম তোমরা জনগণের সম্মান দিয়ে কথা বলবে না। আমার প্রশাসন ভাইরা তিনি এভাবে বলছে, তোমরা কিছু মনে করো না, কারণ তুমি সাহেব হয়েছো এই জনগণের টাকায়, এই জনগণের ভোটে তুমি সাহেব হয়েছো, জনগণকে সম্মান দিয়ে তুমি চলবা। আর তুমি জনগণের মাথায় কাঁঠাল হয়ে খাইতেছো, জনগণকে তুমি বাড়ি ছাড়া করো, দেশ ছাড়া করো। এটা বড় দুঃখজনক। করে না স্বাধীন দেশ, এটা স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এই দেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, এ দেশে আল্লাহর কথা হবে, এ দেশের কালেমার কথা হবে, এ দেশের রাসূলের কথা হবে। যারা তোমরা ইসলামকে ভালোবাসো না, তোমরা চলে যাও দিল্লিতে, আমাদের কোনো আপত্তি নাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার তোমরা আমার অতি মেহমান, নিকটের মেহমান। সুতরাং এই মেহমানদারি যদি তোমরা পেতে চাও, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহকে ডাকো। আর এই ডাকটা যদি তোমরা ইমানের সাথে ডাকতে পারো, আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডেকেছেন। অনেক তাফসীর ছিল, বলার সময় নাই। আল্লাহ পুরো কাফের মুশরিকদেরকে ডাকে নাই, আল্লাহ আদর করে মহব্বত করে ইমানদারদেরকে আল্লাহ মহব্বত করে ডাকলেন। ইমানদারেরা আমাকে ভুলে যেও না, তোমার বিপদের সময়, মুসিবতের সময় আমাকে তোমরা ভুলে যেও না, আমাকে তোমরা ভুলে যেও না, অধিক পরিমাণে তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা এবার সূরা আল আহজাবের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা তারই পবিত্রতা ঘোষণা করো, তারই ওয়াসাব্বিহুহু, তারই প্রশংসা করো, তারই তাসবিহ পাঠ করো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায়। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। সকাল বেলা কে বোঝানো হয়েছে ফজরের সালাতকে, সন্ধ্যার বেলা মাগরিবের সালাতকে বোঝানো হয়েছে। রাতের ঘুম আধার চিনে যখন সূরা সাদেক এসে গেল, তোমরা আর ঘুমায় থাকতে পারবে না। ওয়াসাব্বিহুহু বুকরাতা, তোমরা সকাল হয়ে গেলে তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। আর তাসবিহ পাঠ করা, আল্লাহর জিকির করার উত্তম পন্থা হচ্ছে সালাত। আল্লাহর ডাকার উত্তম রীতি হচ্ছে সালাত। আমার নবীর জিন্দেগিটা গবেষণা করেন, রাসূল যত জিকির করেছে, যত আল্লাহরে ডেকেছে, সব নামাজের মাধ্যমে ডেকেছে। আর আজকে মুসলমান দাবি করে, যাদের আজকে মূর্তির কথা বললে মাথা গরম হয়, দেখেন ওরা অধিকাংশ নামাজ পড়ে না, দাড়ি চাচা, গোপে আটা, সিগারেট টানার জম। কথা বল না, যারা সিগারেট খায় ওরা কিন্তু ঠিক বলিনি। অনেকে ঠোঁট দেখলে আমি বুঝতে পারছি যে কিরা কিরা সিগারেট খায়। সিগারেট খায় না, সিগারেট টানে না, এরকম লোক আছে না?
এগুলো এগুলো টানেন না, এগুলো দুর্গন্ধযুক্ত জিনিস। এটা আল্লাহ রাসূল খুব অপছন্দ করে, খুবই অপছন্দ করে। দুর্গন্ধযুক্ত নিয়ে পকেটে সিগারেটের খোল নিয়েও নামাজ পড়তে যায়, এরকম মুসলমান আছে আমাদের দেশে। কথা 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 ছিল নাই, এমন নেতাও আছে পকেটে ইয়াবা থাকে, ইয়াবা নিয়ে নামাজ পড়তে যায়। অনেক কথাই অন্তরে আছে, বলতে পারছি না। আমার আলোচনার দিকে যেতে হবে বন্ধুরা আমার, ধৈর্য ধরে একটু বসেন, রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আর এখানে আমরা প্রশংসা করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের। যারা দুর্বল, যারা 2 নম্বর ইমানদার, তারা উঠে চলে যাবে, আর যারা খাঁটি তারা বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হয় আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হবে, আর এই প্যান্ডেলের বান্দাদের জন্য দোয়া করবে। যারা বাজার ঘাটে বসে আছে ওদের জন্য কিন্তু ফেরেশতার দোয়া হবে না। সে আয়াত তো আছে 43 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আয়াত শেষ করে আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ফেরেশতারা যে বান্দার জন্য তাদের জন্য দোয়া করে, সেখানেই 43 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছে আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করে। তা ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের চাইতে সৌভাগ্যশীল বান্দার হতে পারে? তাহলে যারা রহমতের বাগান ছেড়ে চলে যাবে, ফেরেশতাদের দোয়া থেকে ওরা মাহরুম হয়ে যাবে। আর আল্লাহর জান্নাতীর মেহমান হচ্ছে ফেরেশতারা, ওরা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তারা যদি আমাদের জন্য দোয়া করে, আমরাই কামিয়াবি হয়ে যাব। এই জন্য এটা রহমতের বাগান। এখানে যখন কোরআনের কথা হচ্ছে, ফেরেশতারা চারিদিকে তেরাসিলের মতো নাজিল হয়ে গেছে, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন ঈমানদারের নবী, তোমরা তোমার রবের তাসবিহ পাঠ করো সকাল আর সন্ধ্যায়। সকাল দ্বারা এখানে মুফাসসিরগণ বলেছেন আপনার ফজরের সালাতে স্মরণকে বোঝানো হয়েছে। সকাল আজ আসরের সাদেক যখন হয়ে যাবে, সূর্যাস্তের আগ দিয়ে তোমরা মহান রবের তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। চিল্লাইকুম সুবহানাল্লাহ। তোমরা সেই মহান রবের তাসবিহ পাঠ করো যিনি সুউচ্চ মহান, যার উপর আর কেউ নাই, যিনি এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সব কিছু সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রবের মহত্ব ঘোষণা করার কথা আল্লাহ স্পষ্ট হয়ে জোর তাবিদ দিয়ে আল্লাহ ইমানদারদেরকে মহব্বত করে রেখে বলছেন। আর আজকে আমরা নামাজই পড়তে চাই না। ফজরে আজান হয় ঘুমায় থাকে, ফজরে আজান হয় লেপের মধ্যে ঘুমায়। এরকম পুরুষ, এরকম নারী এই হরিপুর ইসলামপুরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরা কখনো ইমানদার হতে পারে না। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, শব্দ মসজিদের মিনার থেকে সকালে ভেসে আসে কি আসে না? বুকরা, তোমরা তারই তাসবিহ পাঠ করো সকাল বেলা। যিনি সুউচ্চ, যিনি মহান, তারই তাসবিহ পাঠ করো। আর কারো তাসবিহ পাঠ করা যাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول
الصلاة خير من النوم الصلاة خير من النوم وسبحوه بكرة আসসালাতু খায়রুম মিনান নাওম যাপা হবে। আর মুসলমানদের জন্য ঘুমানো হারাম। কোন মুসলমানের বাচ্চা আল্লাহরে স্মরণ না করে আর ঘুমাতে পারবে? প্রিয় বন্ধুরা, আমার কথা খুবই পরিষ্কার। আল্লাহর কথা স্পষ্ট হতে পারে না, কোরআনের কথা কখনো স্পষ্ট হতে পারে না। আল্লাহ পাক চমৎকার করে বললেন, তোমরা সকাল সন্ধ্যায় তোমার রবের মহত্ব ঘোষণা করো। যেই সমস্ত নেতাজিরা আজকে কোরআনের কথা বলার জন্য, পারমিশন নেওয়ার জন্য কত ঘোরাঘুরি করা লাগে, জিকরান কাসীরা, আমার মনে হয় ওদের কলিজায় আল্লাহ স্মরণ আছে বলে আমার মনে হয় না। কোরআনের মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করা লাগে, কোরআনের মাহফিলের জন্য এর হাত পায়ে ধরা লাগে, ওর পায়ে ধরা লাগে, এর ঘুষ দেয়া লাগে, ওরে টাকা দেয়া লাগে। ওরে শয়তান, তুই মরার পর বুঝবি তোর ঘুষের টাকা কোথায় যায়। কথা বলে ঠিক কিনা? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই ইমানদাররা, সকাল সন্ধ্যায় অধিক পরিবারে তোমার রবের তাসবিহ পাঠ করো, তারই পবিত্রতা ঘোষণা করো, তারই মহত্ব ঘোষণা করো। ইমানদার যারা হবে তারা কখনো লেপের মধ্যে ঘুমায় থাকতে পারে না। মুসলমান সাজো নামাজ না পড়ে, মুসলমান সাজো নামাজ না পড়িয়ে কিসের মুসলমান তুমি? মুসলমানের এক নম্বর পরিচয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাগ করছেন মনে হয়। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো। আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। এই হরিপুরবাসীকে ইসলামপুরবাসী, ইসলামপুর কি নতুন নাম হয়েছে নাকি? হরিপুর বাদ খালি হরিপুর বাস হলে হরি হরি বাদ। আমরা ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? মারহাবা। ইসলামপুরে মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, আমার যুবকেরা, রাগ করো না। আমার বড় ভাইরা, কোথায় চলে যাচ্ছ? ঘরে যা, আল্লাহর বলছি করোনা ভাইরাস পাঠাই দে, যা। তোর কোন বাপ ঠেকায় তারপর আমি দেখ পানে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাহেব চলে গেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, তারপরে আমাদের আর এক বড় সম্মানিত ব্যক্তি, যে মাথায় তাক চকচক করতে চারিদিকে, নাসিম ভাই নাকি জানো? নাসিম ভাই, কত স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু স্বপ্ন পূরণ হইল না। রাগ করেন, আমি বোঝানোর জন্য বলছি। মানে তার দল পাওয়ারে, কিন্তু তারপরেও তারা বাঁচতে পারলো না ভাইরাস থেকে। চিল্লাই কোন কথা ঠিক কিনা? আমি বিরোধিতা করার জন্য বলছি না, আমরা কথা বললেই তো তোমাদের মাথা গরম হয়ে যায়। তোমার নেতা নামাজ পড়ে না, বেনামাজি নেতার কথা বললে তোমার মাথা গরম হয়। তুমি বেনামাজি, ও নেতাও জাহান্নামে যাবে, ও সেটাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সব নাস্তিক বেনামাজিদের সাথে আমরা থাকতে চাই না। ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। মুসলমানদের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, মুসলমানদের বন্ধুত্ব হবে ইমানদারদের সাথে। সে কথা কোরআনে আছে। আজকে ও সাবজেক্ট দিকে আমি যাব না। প্রিয় যুবক ভাইয়েরা, কথাগুলো লক্ষ্য করে শুনুন। ফজরের আসর যখন হবে, ওয়াসাব্বিহুহু বুকরান, আল্লাহ বলেন
তোমরা আর ঘুমায় থাকতে পারবে না। তোমাদের রবের জন্য তোমরা এবার তাসবিহ পাঠ করো, আর ঘুমানো যাবে না। আমার মায়েরা বোনেরা যারা তোমরা পর্দার অন্তরালে আছো, কত যুবতী বোন আছে, কত মা আছে পর্দা পালন করে না, নামাজ পড়ে না, আছে না? আল্লাহরে বেশি বেশি ডেকে নাও, আল্লাহরে বেশি বেশি স্মরণ করে নাও, আল্লাহরে বেশি বেশি ডেকে নিলাম। ইমানের পাল্লায়, নেকির পাল্লায় আমলটা ভারী করে নাও, কারণ মরার পর তোমার যে হিসাব শুরু হবে সেটা হবে ইমানের হিসাব। তোমার ইমান যদি ভালো হয়ে যায়, ইমান যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন আমল নিয়ে যদি কবর যেতে পারো, চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। সূরা যুমার 61 নম্বর আয়াত, সূরা আয-যুমার 61 নম্বর আয়াত, সূরা আয-যুমার 61 নম্বর আয়াত। চিল্লায়ে পান মারহাবা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট মুক্তি দেওয়ার জন্য। যারা নিজেদেরকে তাকওয়ার ভিতরে কাটিয়েছে, নিজেদেরকে তাকওয়ার মধ্যে পরিচালনা করেছে, অধিক পরিমাণে আমাকে ডেকেছে, আমার ভয় করেছে, আমি আল্লাহ বিমাফাসাতিহিম, যারা সফলতার মধ্য দিয়ে আমাকে ডেকেছে, আমি আল্লাহ ওয়াইনাজিল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিব। লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়ালা হুম ইয়াহজানুন, কোন অকল্যাণ, কোন অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওরা দুঃখিত হবে না, ওরা চিন্তিত হবে না। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করবে। আর আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয়, আমাদের ওই হুমকি ধুমকি ভয় পাওয়ার কোনো কারণই আসে না। কারণ আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাসাতিহিম, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আমাকে ভয় করে চলেছে, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করেছে, দোয়া করা লাগবে না। মরণের পর, মরার সাথে সাথে আবার আল্লাহ হেফাজত করবে। লা ইয়ামাসসুহুমুস সু, ওদের কোনো অকল্যাণ স্পর্শ করবে না, কোনো অকল্যাণ ধরবে না। অকল্যাণ অর্থ হচ্ছে কবরে হিসাব দিতে তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, ওরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা কাজ করবে না, ওরা উৎফুল্ল অবস্থায় থাকবে, মৃদু মৃদু হাসি খুশি অবস্থায় থাকবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবরের জবাব আমাদের এমন সহজ করে দেয়। আমরা বলি আমিন, আরো জোরে বলেন আমিন। যে নূরের রওশনীতে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে। ওরে আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা? যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। লিল্লাহ তাকবীর। আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা? আমার মাওলা যার সব, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে বিমান উড়িয়ে দে, ও পাইলট দেরি করিস না। দে দে বিমান ছেড়ে দে, পাইলট দেরি করিস না। ছেড়ে দে, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। দে দে, উড়াই দে বিমান, আমি যাব মদিনা। মারহাবা। দে দে বিমান ছেড়ে দে, পাইলট দেরি করিস না। দে দে বিমান ছেড়ে দে, পাইলট দেরি করিস না। ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। দে দে, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। কিন্তু যুবকেরা তো এগুলো পছন্দ করে না। ওরা পছন্দ করে দুরুম দারুম বক্স। ওই যে 31 নাই 2021 সালের রাত যেদিন আসলো, ওই দিন আমার প্রোগ্রাম ছিল শরীয়তপুরে 31 তারিখে।
আরে ওরে বাবা, যেমনি যাচ্ছে সেমনি বক্সের বাড়িতে মানে কান ঝালা ফালা হয়ে যাচ্ছে। কিন্তু এই ইসলামপুরের ভাইরা খুব ভালো, এরা গান বাজনা করেনি। ওরে বাবা, করছে আর মাওয়াইগারও পড়াই করেছে। তাহলে ও শয়তান সব জায়গায় আছে নাকি? ও মুসলমান ভাইরা, যারা যুবকের আছো ভাই, তোমরা তো রসুলের উম্মত, তোমরা কোন নবীর উম্মত তুমি একটু চিন্তা করো তো। তুমি কোন রসুলের উম্মত? যে উম্মত সবার শেষে পৃথিবীতে আসছে, কিন্তু এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বাড়িতে বলেন স্ত্রীর কাছে যে আর যারা কোন সুবহানাল্লাহ। আমরা আসছি সবার শেষে, কিন্তু আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ আমাদের সবার আগে জান্নাতে ঢুকাবে। কোন নবীর উম্মত আগে ঢুকতে পারবে না, উম্মত মুহাম্মাদি আগে ঢুকবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? রসুলের উম্মত দাবি করতে হলে একটা মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে আর রসুলের উম্মত থাকে না, সে শয়তানের উম্মত হয়ে যায়। কথা বল ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা যারা সপর্দান্তরালে শুনে নাও, রাগ করো না, গুসা করো না। জানি না আগামী দিন দেখা হবে কিনা। অনেকদিন পর ময়দানে এসেছি, এই ময়দানে কয়েকবার এসেছি, 3-4 বার মনে হয় এই ময়দানে এইবার দিয়ে হলো। কতবার আসলাম, জানি না আগামী দিন আর দেখা হবে কিনা। এখনো সময় আছে। করোনা ভাইরাস কিন্তু এখনো যাই নাই। আল্লাহ যে মহামারী নাজিল করে কিয়ামত পর্যন্ত, কিন্তু সেই মহামারী আর ওঠে না, থেকেই যায়। এটা মাথায় রেখে চলাফেরা করা লাগবে। এই মহামারী শুরু হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের আমল থেকে। এই মহামারী ভাইরাস, ও যুবকেরা, আমার শিক্ষিত ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে শুনে নাও, এই মহামারী ভাইরাসে সেই সময় মুসা আলাইহিস সালামের গোত্রের ভিতরে যারা শিরকি করেছিল, আল্লাহর দেখতে চাইছিলাম, আল্লাহর ওহী তাওরাত নাজিল করার পরও তারা বিশ্বাস করতে পারি নাই। ওরা বলেছিল নারাল্লাহু জাহারাতান, আমরা প্রকাশ্যভাবে আল্লাহরে দেখব। এই কথা ওরা বলেছিল, নাফরমানি কথা বলেছিল। আমার আল্লাহ এমন বজ্রপাত তাদেরকে দিয়েছিলেন, ওরা এমন বজ্রপাত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, দুনিয়ার থেকে 70,000 লোক দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই মহামারী কিন্তু এখনো যায় না, আছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যেই ভাইরাস থেকে বাঁচতে চাও, রহমতের নবীর প্রতি ঈমান আনো, রহমতের দয়ার সাগর আল্লাহর প্রতি ঈমান আনো, সে আল্লাহর অধিক পরিমাণে ডাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে ঘিরে রাখবে। যে এলাকায় আল্লাহকে ডাকা হয়, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করা হয়, সেই এলাকায়, সেই দেশে ভাইরাস ঢোকে না। যার বাস্তব প্রমাণ আমার সোনার বাংলাদেশ। কারণ এই দেশের মাটিতে আল্লাহরে বেশি ডাকা হয়। বিশ্বের যতগুলো দেশ আছে, এই দেশের চাইতে বাংলাদেশের উপরে বেশি বেশি আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ডাক দেওয়া হয়, বেশি বেশি নামাজ হয়, বেশি বেশি আল্লাহর কথা হয়, বেশি বেশি ভাইরাসের বিরুদ্ধে দোয়া হয়। যার কারণে এই দেশে আলেম ওলামা বেশি, মসজিদ মাদ্রাসা বেশি, কওমি মাদ্রাসা বেশি, এই দেশে আলেম ওলামা বেশি, এই দেশে পীর বুজুর্গ বেশি, এই দেশে হক্কানি আউলিয়ারা বেশি। যার কারণে অন্যান্য দেশের তুলনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল লক্ষ লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে, কিন্তু আল্লাহর রহমত 1 বছর প্রায় হতে চলছে, এখনো 10,000 উপরে না। সুবহানাল্লাহ জোরে বল। আর তোমরা মাহফিল বন্ধ করে দাও, এরা সব চাইতে বড় ভাইরাস। যাদুরও মরছে, ওদের কারণে মরছে, আর আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি। আপনারা কি অস্বীকার করতে পারবেন? এমন কোন মাহফিল আছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে দোয়া হয় না? হয় না? মসজিদ মাদ্রাসায় দোয়া হয় কি হয় না? বড় আফসোস লাগে জাতির জন্য, এই মাহফিলের জন্য। একজন নাকি বলেছে যে সবার কথা বললে আমার কানে আসলে আমি হতে দেবো না, বন্ধ করে দেবো। বন্ধ কর দে, তুমি যে আবু জাহেল্লার বাচ্চা, তা তো বোঝা যাচ্ছে। কথা বলে ঠিক না বেশি? তবে বন্ধ হবে না। কোনো না কোনো কায়দায় আল্লাহ এই দেশে ইসলামকে জারি রাখবে, কোনো না কোনো ভাবে আল্লাহ এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করবেন, এটা আল্লাহর ওয়াদা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু
লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিল্লায়ে পড়ো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাঠিয়েছেন এই হেদায়েত দিয়ে দুনিয়ার মানুষকে 70 দিন সহ আল্লাহ হেদায়েতের নামে দুনিয়ায় পাঠিয়েছেন। আজকে রাসূল নয়, এদেশে রাসূলের আওলাদ আছে, এদেশে রাসূলের উত্তরসূরি আছে, তারা এই দেশে সঠিক হেদায়েত নিয়ে মানুষের কাছে দৌড়াদৌড়ি করছে। কাফেররা যতই ফু দিয়ে লিবাই দিতে চায়, এটা পারবে না, পারবে না, পারবে না। আবু জাহেল পারে নাই, ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু লাহাব পারে নাই, নতুন যুগে ডিজিটাল ফিরাউনেরাও পারবে না। ওয়াদাকার, ওয়াদাকার। প্রিয় বন্ধুরা আমার, নার্ভাস ইমান নিয়ে মরেন না, খাঁটি ইমান নিয়ে মরার চেষ্টা করেন, জান্নাত পাওয়া যাবে। তাহলে সকাল সন্ধ্যায় জিকির করতে হবে কার? সন্ধ্যা সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, অস্তমিত যাবে, ওয়াসিলা আল্লাহ বলছে বিকাল যখন সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, সূর্য অস্ত যখন অস্তমিত হয়ে যাবে, তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা দাঁড়িয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কত যুবক আছে সন্ধ্যাবেলায় খেলা করে, নামাজ পড়ে না। কত মা আছে সন্ধ্যাবেলায় সেজে গুজে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওরা কালীগঞ্জে যায়, ওরা ঝিনাইদহ যায়, ওরা মার্কেট করতে যায়। আমার সম্মানিত মায়েরা বোনেরা, আমার প্রিয় মা বোনেরা, আর দুষ্টামি করো না, নষ্টামি করো না। তোমাদেরকেও মারা লাগবে। মনে করো না যে আমরা ক্ষমতায় মানুষ, প্রধানমন্ত্রী ক্ষমতায়, মহিলা মানুষ, আজ যাই মনে হয় ভয়তে বাংলাদেশের মহিলাদের কাছে আসবে না, এরকম নাকি? ওই যে অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন নাকি, মারা গেছে না? তার বড় স্বপ্ন ছিল, তার বয়সে মহিলা ছিল। ও মা বোনেরা শোনেন, তার দল পাওয়ারে মাননীয় প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ লোক ছিলেন মরহুমা একবারে সাহারা খাতুন। তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তোমরা মনে করো না ইসলামপুরের মা বোনেরা তোমরা চিরদিন বেঁচে থাকবা, এটা মনে করো না। ভাইরাস কিন্তু আল্লাহ জমিনে নাজিল করে দিয়েছে। যদি বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, সকাল সন্ধ্যা তোমরা মহান রবের তাসবিহ পাঠ করো, তোমরা অশান্তি করো না, বিশৃঙ্খলা করো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। তোমরা বাজার ঘাটে বেরিয়ে বেরোও না, যুবকদের চরিত্রকে নষ্ট করো না, যুবকদের ঈমানকে তোমরা নষ্ট করে দিও না, তোমরা সমাজে বিশৃঙ্খলা করে বেরিও না আমার মায়েরা বোনেরা। কারণ তোমাদের সম্মান এত বেশি, তোমাদের পেটে গিফারির মতন সন্তান জন্ম নিয়েছে, ওই পেটের দাম অনেক বেশি। ওই পেট যদি তুমি কালীগঞ্জ লোকের মার্কেটে দেখায় বেড়াও, তোমার ওই ভুঁড়ি, সাদা ভুঁড়ি আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আর মাঝখানে শাড়ি পরে তার 1.5 বিদ্যুৎ ফাঁকা থাকে, আর সাদা ভুঁড়ি গোস্ত খায় জমকা, সুদের টাকা, একার ভুঁড়ি কস কস করে ভাঁজ পড়ে থাকে। আর বুড়ো চাচারা কিছু থাকে না, কারণ চাচি মরে গেছে। এই চাচারা যদি ওই ভাস করা ভুঁড়ি দেখে, শুধু জীবন নিরাম করে। ঠিক কিনা? আর ওদের তো একসময় ওই এরকম যৌবন ছিল, ওরা যে সব ভুলে গেছে তা তোরা সব মনে পড়ে। চাচির সাথে কি কাম করেছে সব পুরো কালে পড়িয়ে পড়ে। কথা বলে ঠিক কিনা? চাচারা খুব হাসতেছে যে মনের কথা বলে ফেললাম মনে হয়। আমার সম্মানিত মায়েরা বোনেরা, একজন মহিলা অগণিত পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ রজনীতে গিয়েছিলেন, দেখছিলেন অধিকাংশ মহিলা জাহান্নামী। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এত মহিলা জাহান্নামী কেন? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে জিবরাইল বলেছিলেন, এরা দুনিয়াতে পর্দা মানে নাই, এরা দুনিয়াতে স্বামীর কথা শোনে নাই, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওরা ভ্যানিটি ব্যাগ নিয়ে বয়ফ্রেন্ডের সাথে তামান্না পার্কে ঘুরতে যায়। আছে না নাই? কত কষ্ট করে আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠায়। এই যে আমার একজন মামা অসুস্থ, হারে দোয়া চাইছেন, বিদেশে থাকে। আমার সৈয়দুদ্দিন মামার কুটুম, আর আমার একজন সৈয়দুদ্দিন মামার কুটুম অসুস্থ, বিদেশে বাথরুম থেকে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, অসুস্থ, হারে দোয়া চাইছেন। তার আমার কাছে কান্নাকাটি করছেন, হাত ধরে আমার কান্নাকাটি করলো আমার কাছে। আল্লাহ কত কষ্ট করে এই যুবক
যুবকেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা বিদেশে থেকে কত মানবতার জীবন যাপন করে, আরে কষ্ট করে টাকা পাঠাই, আর এই টাকা দিয়ে দেশের মেয়েরা বয়ফ্রেন্ডের সাথে হোস্টেলে রাত কাটায়। এই জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। কথা বলা ঠিক কিনা? আমার ইসলামপুরের মায়েরা, আমার বোনেরা, রাগ করো না, গুসা হো না। তোমাদের এত মর্যাদা, এত সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজি মহিলা, ইমানদারিনী মহিলার এত দাম আল্লাহর কাছে। 6 লক্ষ রহমতের ফেরেশতার মর্যাদা আল্লাহর কাছে যত না বেশি, 6 লক্ষ নূরের তৈরি রহমতের ফেরেশতা আল্লাহর কাছে যত না মর্যাদা বেশি, একজন পর্দাশীলা ধার্মিকা মহিলার দাম আমার আল্লাহর কাছে 6 লক্ষ ফেরেশতার চাইতেও বেশি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, আজকে তোমাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজকে বেপরদাই ভাবে রাস্তায় নামো, অথচ আল্লাহ বললেন সকাল সন্ধ্যায় তোমরা তোমার রবের তাসবিহ পাঠ করো। যে সমস্ত মেয়েরা আল্লাহর জিকির করে, আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করে, ওই সমস্ত মায়েরা, বোনেরা কখনো ঝিনাইদহ পার্কে ঘুরতে যেতে পারে না। কত স্বপ্ন, কত আশা। আরে স্বামী তোমার জন্য টাকা পাঠায়, তুমি সন্তানদের দেখবে, তার আমানতকে তুমি রক্ষণাবেক্ষণ করবে, তার সম্পদকে স্বামীর অবর্তনে তুমি হেফাজত করবে। তা না করে তুমি বয়ফ্রেন্ডের সাথে তুমি রাত কাটাও, সময় কাটাও, ব্যয় করো, এই জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। অধিকাংশ মহিলা জাহান্নামী এই কারণে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ কারণে। স্বামী যত টাকা দেবে শাড়ি দিক, ওর পছন্দই হয় না। শেষকালে স্বামী কয়, খালি তুমি কিনে নিয়ে আসো মার্কেট থেকে, আমি আর তোমার কোনো জিনিস কিনতে পারবো না। স্ত্রী বলে চিন্তা করে, এই সুযোগটাই তো চাচ্ছি। কিন্তু আমরা কি বলি জানেন, তোমার পছন্দ হোক আর না হোক, যা এনে দিছি তাই পরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমি বাজার করে খাওয়াই, আমি রাত জেগে জেগে টাকা নিয়ে এসে তোমার দামি দামি শাড়ি কিনে দিই, গয়না বানাই দিই, আর তুমি আর আমার জিনিস পছন্দ হবে না, তোমার দেওয়ারের জিনিস পছন্দ হবে, এটা আমি হুজুর মেনে নিতে পারবো না। ভালো না লাগলে কেটে পড়ো, মেয়ের অভাব নেই বাংলাদেশে। ঠিক না বেঠিক? শরীয়ত সম্মত থাকো, না হলে মাইনাস। আল্লাহর বিধান আছে, কিন্তু শান্তি ভোগ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল্লাতী তাকাফুনা নুশুজাহুন্না ওয়াহজুরুহুন্না ফাইজুহুন্না ওয়াদরিবুহুন্না। আল্লাহু আকবার বলেন। আজকে আলোচনা করব না, আরেকটি আয়াত আমার আছে, আয়াতে আলোচনা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ একটু মহব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ। আপনাদের মনে ঘুম আসতেছে নাকি? যদি এত আসতে পারেন তাহলে আমি এখনই মোনাজাত করে দেবো। তুই আলোচনা শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন? কে কে শুনবেন একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন। কণ্ঠকে ছেড়ে দিয়ে, কণ্ঠকে ছেড়ে দিয়ে, কণ্ঠকে ছেড়ে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, যাতে শয়তানেরা বুঝতে পারে যে ঈমানদারের কলিজা থেকে এত নির্যাতন, এত মামলা হামলা, এরা যে আল্লাহরে ভুলে নাই। লিল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, জোরে বাংলার মুসলিম, নাস্তিকের দালালেরা, কাফেরের দালালেরা, মুশরিকদের দালালেরা, বিশ্বনবীর শত্রুরা। আলহামদুলিল্লাহ। দৌড় মারবেন না তো আবার? হ্যাঁ, মারলি মুনাফিকে মারবেন, আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নামে যাবেন, আবার কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আর আধা ঘন্টা কি থাকা যায়?
ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করেন, বলি আমিন, আরো জোরে আমিন। আমার মা, আমার যুবতী বন্ধুরা যারা আছো, মা তোমাদের অনেক দাম। 6 লক্ষ ফেরেশতার চাইতে একদম পর্দাশীলা নারীর এত মর্যাদা আল্লাহর কাছে। তাহলে চিন্তা করেন কত বড় সম্মানিত আমার মায়েরা বোনেরা, কথা বলেন ঠিক কিনা? আর সেই মা বোনেরা আজকে ইসলাম মানতে চায় না, ইসলাম বুঝতে চাই না, আল্লাহরে মানতে চাই না, নামাজ পড়তে চাই না, পর্দায় থাকতে চাই না, আর এই রসালো ভাবে কথা বলে বন্ধুদের সাথে। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা পুরুষের সাথে রস দিয়ে রসালো ভাবে কথা বলো না, আল্লাহ নিষেধ করেছেন। কারণ তোমার রস পেয়ে ও রাতের বেলায় তোমার সাথে ভালোবাসা করার জন্য চিন্তা করবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চমৎকার করে বোঝাই দিলেন, যখন বান্দারা আমারে স্মরণ করে, আমার বান্দা আমাকে ছাড়া আর কারো চিন্তা করে না। সালাতে যখন সকালবেলা দাঁড়িয়ে যাবে, সন্ধ্যাবেলায় সালাতে দাঁড়িয়ে যাবে, আমার তাসবিহ পাঠ করবে, ওদের দুনিয়ার কোনো চিন্তা থাকে না। যেটা সূরা আনফালের 2 নম্বরে আল্লাহ প্রথমেই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো হচ্ছে তারাই, হক খাঁটি মুমিন তো তারাই, যখন ওরা আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে ডাকে, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলবটা আল্লাহর ভয়তে কাঁপে, ওদের কলবটা কাঁপতে থাকে, ওদের অন্তরটা কাঁপতে থাকে আল্লাহর স্মরণ করার সময়। দুনিয়ার কোনো চিন্তা ওই সময় কাজ করে না। নামাজের ভিতর দাঁড়িয়ে বিবির কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে না। ওয়াজিলাত কুলুবুহুম, ওদের অন্তরটা শুধু আল্লাহর ভয়তেই কাঁপে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহরে স্মরণ করা লাগবে। আল্লাহ প্রকৃত ঈমানদারদের সার্টিফিকেট দিচ্ছেন। ও নামাজিরা শোনো, অনেক ইমাম সাহেব আছে নামাজে কয় রাকাত হয়, আমার ইমাম সাহেব ভাইরা অনেক সময় ভুল করে ফেলাই। তার মানে বোঝা যাচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম কিন্তু ওই সময় হয় না, কারণ খেয়াল কিন্তু নামাজে থাকে না। আর থাকবে বা কেন? 2000 টাকা বেতন দিয়ে স্ত্রীর শাড়ি কিনবে কি করে, চাউল কিনবে কি করে, আর ছেলে মেয়ের টিউশনি টাকা দেবে কি করে? ও সিজদা দেওয়ার সময় সুবহানাল্লাহ রাব্বিল আলা না পড়ে করে এই টাকা দিয়ে আমি কি করব? কয়বার বলবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রাব্বিল আযীম? মনে নাই। 3500 5000 টাকায় কি হয়? চাউলের দাম প্রায় একটু চিকন চাল 48 টাকা 50 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? মাসে কত কেজি চাউল লাগে? ও মসজিদের কমিটিরা শোনো, এর জন্য ইমাম সাহেব দায়ী না, এর জন্য আপনারা দায়ী। ইমাম সাহেবের সার্বিক খরচা যদি আপনারা গ্রহণ না করেন, কমিটিকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ইমাম সাহেবেরা ঠিক একটু জোরে পান না কেন? আজকে এখন আপনাদের বেতন ভাতা বাড়ানোর জন্য হচ্ছে। বেশি বেশি দিয়ে, কারণ আসলে ইমাম সাহেবরা বর্তমান বড় অসহায়। কথা বলেন ঠিক না বেঠি? অনেক সময় ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিনের মনেই থাকে না। মনে থাকবেই বা কেমনে? এত ঠান্ডা শীতের রাতে ও আজান দিতে আসে, মাত্র 1500 টাকা সম্মানিত। বাংলাদেশের মুসলমানদের একটু লজ্জা হওয়া উচিত। এই 1500 টাকা বেতনের কথা আজান দেওয়ার সময় মনে মনে চিন্তা হয়, মাত্র 1500 টাকা বেতন দেয়, সাজকাত করে না বললেও চলবে। এত চিন্তা মাথায় নিয়ে আজান ঠিক হবে কেমনে? ইমাম সাহেব 3 রাকাত মাগরিবের নামাজে দাঁড়িয়েছে, 4 রাকাত হবে না 3 রাকাত হবে। অনেক সময় চিন্তা করে, সূরা পড়তেছে কিন্তু মনে মনে চিন্তা করে কয় রাকাত হলো। কারণ মাঝখানে যে স্ত্রী বলেছিল আজকে কিন্তু বড় একটা দামি শাড়ি দেয়া লাগবে, বোরকা দেয়া লাগবে, অবাক হুজুরের বউ কত সুন্দর বোরকা পরে, আমারও দেয়া লাগবে। ইমাম সাহেব 3500 টাকা বেতন পাই, মাস শেষে খরচ হয় 5500 টাকা, 2000 টাকা ঘাটতি কোথায় থেকে কিভাবে মিলাবে? এই চিন্তা করতে হলে তো কয় রাকাত হয়েছে, উঠবো কি উঠবো না, ফসাং করে উঠে বড় মুসল্লি থেকে ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা বলে আল্লাহু আকবার, তখন দরাম করে বসে পড়বে না, ভুল হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি বাস্তব চোখে দেখা কত বছর আমারও হয়ে যায়, আমার হয় বলেই কিন্তু আমি করছি। কি আমি খাঁটি কথা বলছি রে ভাই?
আল্লাহ বলছে প্রকৃত মুমিন তো তারাই যখন আমাকে স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, আমার ভয় তোদের অন্তর কাঁপবে। আর নামাজ পড়ার সময় আমার অন্তর থাকে বোর দিকে। কথা বলেন। নামাজের দাওয়ানোর সময় আমার মন থাকে ব্যবসা বাণিজ্যের দিকে। নামাজের সময় আমার মন থাকে একজন ঘুষ দেওয়ার জন্য নিয়ে এসেছে, তাড়াতাড়ি ইমাম সাহেব সেতা ইমাম সাহেব কি সূরা পড়তেছে, তাড়াতাড়ি না ছাড়লে ওই লোকটা চলে যাবে, 1 লক্ষ টাকা ঘুষ মাইর যাবে। এই যদি থাকে তাহলে ওয়াজিলাত কুলুবুহুম হবে না। আল্লাহ এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন প্রকৃত মুমিন কারা হবে। আল্লাহ বলেন খাঁটি মুমিন যারা, ওরা আমি আল্লাহর অধিক পরিমাণে ডাকবে, আর ডাকার সময় দুনিয়ার কোনো চিন্তাধারা কাজ করে না। যখন আমার পাগল হয়ে যায়, ওদের যদি ফাঁসির রায় হয়, তবু ওরা আমি আল্লাহরে ভোলে না। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। ওরা আল্লাহর ভুলে যায় না, ওরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ওরা আল্লাহর কথা স্মরণ করে, ওরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। জেলার যতই বলুক আপনার আপনার জোরটুপি পড়তে হবে, আপনার জোরটুপি পড়া লাগবে, তিনি বলেন না না আমার জোরটুপি পড়ানো লাগবে না, কারণ আমি এখন আল্লাহর দিদার করার জন্য তৈরি হয়ে গেছি। লিল্লাহ তাকবীর, আরো জোরে লিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, ঠিক না? আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহু। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। মারহাবা। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে আসি, মনটাই কেঁদে মরে। কঠিন হাসরের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, চিল্লায় বলেন আমিন। জান্নাতবাসী করো গো আমায়, জাহান্নামে দিও
অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু 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 ভালো লাগে কি লাগে না? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন ডাকবে তাদের ঘুম ধরবে না। যারা আল্লাহরে ডাকতেছে তারা বসে আছে, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে। ওয়াজিলাত কুলুবুহুম, এই মুহূর্তে যাদের কাজ করতেছে তারা ঠিকই বসে আছে। আর যাদের এইখানে বসে আছে কিন্তু বান্ধবী ফোন দিতেছে, বান্ধবী মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ গার্লফ্রেন্ড আপনার ইন্টারনেটে বসে আছে, নেট খুলে বসে আছে বন্ধুর অপেক্ষায়, ওদের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম নেই, ওরা দৌড় মারবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, আর সময় নষ্ট করো না, সময় কিন্তু খুবই কম। কত বড় বড় নায়ক ছিল যারা একেবারে একাই হারামিদের মেরে সব শেষ করেছে, কিন্তু আজরাইলকে কিন্তু এক বক্সির আজ মারতে পারে না। এত বড় দেশ কাঁপানো না তা মান্না, টাঙ্গাইলে যার জন্ম, ও মুসলমানেরা, সেই মান্না সালোয়াও কিন্তু চলে গেছে। আরে তারও কিন্তু সব শেষ হয়ে গেছে। তোমরা যুবক যুবতী যারা আছো মনে করো তোমরা চিরদিন থাকবে, এটা মনে করো না। কাপড়ের কাপড় তোমার গায়ে উঠবে, এটা মাথায় রেখো। আমার প্রিয় যুবতী বলেন, আমার যুবক ভাইরা, আর দুষ্টামি করো না, আর জীবন যৌবনকে নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা এবার সূরা আল আহজাবের 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান وكان بالمؤمنين رحيما। الله رب العالمين বলেন, هو الذي يصلي عليكم, আল্লাহর যারা অধিক পরিমাণে ডেকেছে, যারা আপনারা এই যে আল্লাহরে ডাকতেছেন, বসে আছেন, এবার রহমতের শান্তির সুসংবাদ নেন। আল্লাহ বলেন, হু আল্লাযী, তিনি আল্লাহ, যিনি ইউসাল্লি, রহমত বর্ষণ করে, শান্তি নাজিল করে, আলাইকুম, তোমাদের উপরে, যারা সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় যিকরুন কাসীরা, অধিক পরিমাণে যারা আল্লাহরে ডাকে, আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদের উপরে অসরই সরাই শান্তি রহমত বরকত নাজিল করতেই থাকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, সূরা আহজাব 43 নম্বর আয়াত। আল্লাহর রহমত যাদের উপরে থাকে, আল্লাহর শান্তি রহমত বরকত যাদের উপরে নাজিল হয়, নিঃসন্দেহে এরা ওয়াজিলাত কুলুবুহুম কায়েম করতে পারবেন। এদের কলিজায় শুধু আল্লাহর ভয় থাকবে। যত রাতই হোক না কেন, কোরআনের ময়দান ছেড়ে ওরা কখনো ঘুমের ঘরে যেতে পারে না। কারণ ইমানদারদের ঘুম আসে না। আমার নবী সারা রাত জেগে জেগে আল্লাহরে ডেকেছে, নামাজে আল্লাহরে ডেকেছে, আর জিহাদের ময়দানে আল্লাহরে ডেকেছে, আর সংসারের জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, আইন আদালত জীবনে, বিচারপতি চেয়ারে, সব জায়গায় আমার নবী অধিক পরিমাণে আল্লাহরে ডেকেছে। এই জন্য আমার নবীর উপরে সারা দুনিয়ার রহমত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই রহমতের নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের অনেক সম্মান, আমাদের
নামাজের অনেক মর্যাদা, সেই মর্যাদাকে যদি ধরে রাখতে চান, আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আমার মায়ের আপনাদেরকে বলি, আপনাদের মাসিক কারণে নামাজ না পড়লেও চলে, কিন্তু আপনি মাসিক চলাকালীন অবস্থায় কখনো পর্দা ছেড়ে দিতে পারবেন না। ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ আপনার মাহরুম হতে পারে, কিন্তু কবরে ঢুকার না পর্যন্ত পর্দা মাহরুম নেই। কথা বলেন, শোনেন। এখন কিছু কিছু টিপওয়ালা, লিপস্টিকওয়ালা মিডিয়ায় পাওয়া যায়, কথা বল ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আলেমদের ডেকে নিয়ে অসম্মান করে, মরিয়ে দিয়ে তোর কপালে বাস করে ঢুকোই। আল্লাহ বলছে পর্দায় থাক, হিজাব পালন কর। ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়, পিতা মাতার কাছেও না থাকা যায়, না থাকা যায়, কইছি থাকা যায় না, না থাকা যায়। প্রিয় আমার বাবাজিরাম, লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুন। ও মা, আমার যুবতী বোনেরা, তোমাদের লজ্জা করে না মুসলমানের মেয়ে হয়ে, মুসলমানের মা হয়ে, মুসলমানের স্ত্রী হয়ে তুমি বেপরদাহীন ভাবে রাস্তায় নামো? একটু কি তোমার লজ্জা করে না? তুমি কোন জাত, তুমি কোন ঘরে জন্ম নিয়েছো, তোমার একটু চিন্তা করা উচিত। তোমার পরিচয় কি একটু চিন্তা করা উচিত। তুমি তো ফাতেমার উত্তরসূরি, তুমি তো মা খাদিজার উত্তরসূরি, তুমি তো মা আয়েশার উত্তরসূরি। তোমার কি চিন্তা করো না? তোমরা কি মনে করো না